সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা, তারই প্রতিবাদ জানিয়ে আজ নেজার থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির রাজ্য সভাপতির। এই নেজার থানা ঘেরাও কর্মসূচি ঘিরেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি সেখানে। নেজার থানা ঘেরাও কর্মসূচি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, পুলিশি বাধার মুখে পড়তে হলো বিজেপির রাজ্য সভাপতিকে। পুলিশের সঙ্গে বাদানুবাদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রাস্তায় বসে পড়ে প্রতিবাদ বিক্ষোভ। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, আজ নেজার থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের, এবং সেই সময় কিন্তু আজ উত্তেজনা ছড়ায়, পুলিশি বাধার মুখে পড়তে হয় বিজেপির কর্মী এবং বিজেপির রাজ্য সভাপতিকে, এবং তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাস্তায় বসে পড়ে প্রতিবাদ বিক্ষোভ। সন্দেশখালীতে গত 5 তারিখ যে ইডির ওপর যে হামলার ঘটনা ঘটেছিল, তারপর থেকে এখনো অধরা শেখ শাহজাহান। কোথায় রয়েছে শেখ শাহজাহান, তাকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি, সেই দাবি তুলেই কিন্তু আজ নেজার থানা ঘেরাও কর্মসূচি ছিল। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি প্রবীর। প্রবীর, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? হ্যাঁ দেখো সৌমজিৎ, যে একেবারে সেই গত 5 তারিখে 5ই জানুয়ারি যে সরবেরিয়াতে যে আক্রমণ হয়েছিল ইডির উপরে যে আক্রমণ হয়েছিল শেখ শাহজাহান বা অনুগামীরা, সেই শাহজাহান অনুগামীরা এখনো পর্যন্ত পলাতক। তারা কিন্তু কেউ ঘটনাস্থলে নেই, কিন্তু পুলিশ এদের সাথে যোগাযোগ করা সত্ত্বেও যোগাযোগ থাকা সত্ত্বেও তাদেরকে কেন গ্রেপ্তার করছে না, সেই কারণে কিন্তু আজ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিরাট বাহিনী, অর্থাৎ বিজেপির যে নেতা কর্মী সমর্থকরা, তারা কিন্তু আজকে মিছিল করে আসে। 1 কিলোমিটার দূরে থেকে সেই মিছিল করে এসে থানার সামনে এসে তারা হাজির হয়, এবং থানার সামনে দুখানা ব্যারিকেড করা হয়েছিল। একটি ব্যারিকেড ভেঙে ফেলে পুলিশ, বিজেপি কর্মী সমর্থকরা। অপর একটি ব্যারিকেড 100 মিটার দূরে রাখা হয়েছিল থানা থেকে। সেই ব্যারিকেডের সামনে এসেই আটকে যায় সেই মিছিল, এবং সেখানেই বসে পড়ে একেবারেই সুকান্ত মজুমদার রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখায়। পাশাপাশি পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি, গার্ডরেল ছুড়ে ফেলে দেওয়া। এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার কিন্তু রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। তবে এই ঘটনায় আদৌ কি শেখ শাহজাহান, অর্থাৎ তৃণমূল নেতা শেখ শাহজাহান বা তার অনুগামীরা কি গ্রেপ্তার হবে, সেই নিয়েই কিন্তু থেকে যাচ্ছে প্রশ্ন। তবে বিজেপি নেতা সুকান্ত মজুমদার যেটা আমাদেরকে জানিয়েছেন, আমরা আগামী দিনে আসছি, আমরা কিন্তু যদি গ্রেপ্তার না হয় আমরা আগামী দিনে বুলডোজার চালিয়ে দেব, আমাদেরকে আটকানোর ক্ষমতা কারণ নেই। তবে এই মুহূর্তে আমরা একেবারে রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাচ্ছি, এমনটাই জানালেন সুকান্ত মজুমদার। একেবারে প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে নেজার থানা ঘেরাও কর্মসূচি আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, এবং সেই সময় কিন্তু পুলিশের বাধার মুখে বিজেপির রাজ্য সভাপতি, তারপরে কিন্তু রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। আপনাদের শোনাবো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন। দেখুন, পুলিশ গ্রেপ্তার করছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোটেকশনে এই ভদ্রলোক আছে। ভদ্রলোক তো বলা উচিত না, তবুও বলছি সম্মান রেখে। পুলিশ সব জানে কোথায় আছে, পুলিশের কাজই ওটা হয়ে গেছে, বিজেপি র্যালি আটকানো। পুলিশ আর কোনো কাজে পারে না, অপদার্থ পুলিশ। গ্রেপ্তার না হলে আমরা আগামী দিনে সরকারে আসছি, আমরা বুলডোজার চালাবো, পরিষ্কার বলে যাবো। পুলিশ ভয় পাচ্ছে, এতদিন 144 ধারা জারি করেনি, আজকে সুকান্ত মজুমদার আসছে বলে 144 ধারা জারি হয়ে গেছে, এখন করেছে সুকান্ত। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে নেজার থানা ঘেরাও কর্মসূচি ঘিরে কিন্তু ইতিমধ্যেই সেখানে উত্তেজনা ছড়িয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ নেজার থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আমরা দেখেছিলাম গত 5ই জানুয়ারি যখন সন্দেশখালীতে ইডি আধিকারিকরা রেশন বন্টন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন, সেই সময় যেভাবে তাদের হামলার মুখে পড়তে হয়, তাদেরকে মারধর করা হয়, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু আজ নেজার থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এবং সেই সময় আজকে যখন তারা থানা ঘেরাও কর্মসূচির জন্য যান, সেই সময় কিন্তু তাদের পুলিশের বাধার মুখে পড়তে হয় এবং পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির রাজ্য সভাপতির। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনা, এখনো অধরা শেখ শাহজাহান,
তারপরে নেজার থানা ঘেরাও আজ কর্মসূচি ছিল বিজেপির রাজ্য সভাপতির। সেই সময় এই ঘটনায় ইতিমধ্যে বিশাল পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর। প্রবীর, তোমার কাছে আরো একবার জানতে চাইবো যে এই মুহূর্তের পরিস্থিতি সেখানে কি? দেখো সমজিৎ, থানার 100 মিটার দূরত্বে কিন্তু ব্যাপক উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের, এবং সেখানে যেখানটায় পুলিশ আটকে দিয়েছিল বিরাট পুলিশ বাহিনী নেজার থানার সামনে আটকে দেয় মিছিল। সেই মিছিলের সামনেই ছিল সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই কিন্তু রাস্তার উপরে বসে পড়ে। তবে পুলিশের সঙ্গে কিছুক্ষণ ধস্তাধস্তির পর কিন্তু সুকান্ত মজুমদারের সঙ্গে থানার কর্মীদের সাথে, অর্থাৎ থানার আধিকারিক পুলিশের সাথে কিন্তু কথা হয়। কথা হওয়ার পরে সুকান্ত মজুমদার 5 জন সঙ্গীকে নিয়ে কিন্তু নেজার থানার দিকে রওনা দিয়েছে। তিনি সেখানে গিয়ে একটি ডেপুটেশন এবং থানার যেসব থানার যে ওসি আছেন ওনার সাথে উনি কথা বলবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সমজিৎ। অর্থাৎ প্রবীর, তাহলে আর 5 জনকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নেজার থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে। আরো একবার এই বিষয়টা জানতে চাইবো। হ্যাঁ দেখো সৌমজিৎ, যে মিছিলটা 1 কিলোমিটার দূর, থানা থেকে প্রায় 1 কিলোমিটার দূর থেকে মিছিল করে আসার সময় সামনে পর দুটি ব্যারিকেড রাখা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল সেখানে, কিন্তু একটি ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ঢুকে পড়ে। অপর একটি ব্যারিকেড থানার 100 মিটার দূরত্বেই কিন্তু আরেকটি ব্যারিকেড ছিল, সেখানে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানেই সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয়, অর্থাৎ মিছিল আটকে দেওয়া হয়। সুকান্ত মজুমদারকে আটকে দিলে বচসায় জড়িয়ে পড়ে এবং সে সময় কিন্তু বিজেপি কর্মীদের সাথেই ব্যাপক ধস্তাধস্তি পুলিশের এবং গার্ডরেল ছুড়ে ফেলে দেওয়া হয়। এরপর সুকান্ত মজুমদার একেবারে রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপর পুলিশের যে ওসি ছিল তার সাথে এবং যা পুলিশের যে বড় কর্তা ছিল তাদের সাথে কথা বলেই কিন্তু তিনি 5 জন তার কর্মী তার নেতাদের নিয়ে কিন্তু সুকান্ত মজুমদার থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। এই জায়গায় প্রবীর, তোমার কাছে জানতে চাইবো যে 5 জনকে নিয়ে ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি তিনি নেজার থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারা কারা রয়েছেন তার মধ্যে? জেলা সভাপতি, বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষ সহ সুকান্ত মজুমদার সহ আরো বেশ 4 জন তাদের সঙ্গে একত্রিত হয়ে কিন্তু তারা থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সমজিৎ, ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, প্রবীর সঙ্গে থাকো। নেজার থানা ঘেরাও যে কর্মসূচি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের, সেই কর্মসূচি ঘিরেই কিন্তু যেভাবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, ইতিমধ্যেই পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে, কিন্তু তারপরেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির রাজ্য সভাপতি। এরপরে কিছুক্ষণ বাদে কিন্তু 5 জনকে নিয়ে নেজার থানায় যাওয়ার অনুমতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। ইতিমধ্যেই নেজার থানার উদ্দেশ্যে 5 জনকে নিয়ে রওনা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি এবং সেখানে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবেন। এই যে গত 5ই জানুয়ারি যে ঘটনা, ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা সন্দেশখালীতে, সেই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান তাকে যে গ্রেফতার করা সম্ভব হয়নি, তার গ্রেফতারের দাবি তুলেই আজ নেজার থানা ঘেরাও কর্মসূচি। আপনাদের আরো একবার শোনাবো বিজেপির রাজ্য সভাপতি তিনি কি বলেছেন। দেখুন, পুলিশ গ্রেপ্তার করছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোটেকশনে এই ভদ্রলোক আছে। ভদ্রলোক তো বলা উচিত না, তবু বলছি সম্মান রেখে। পুলিশ সব জানে কোথায় আছে, পুলিশের কাজই ওটা হয়ে গেছে বিজেপির র্যালি আটকানো। পুলিশ আর কোনো কাজে পারে না, অপদার্থ পুলিশ। গ্রেপ্তার না হলে আমরা আগামী দিনে সরকারে আসছি, আমরা বুলডোজার চালাবো, পরিষ্কার বলে যাবো। পুলিশ ভয় পাচ্ছে, এতদিন 144 ধারা জারি করেনি, আজকে সুকান্ত মজুমদার আসছে বলে 144 ধারা জারি হয়েছে। এখন করেছে সুকান্ত।